2024 সালের যে পুলিশের ভ্যাকেন্সি, যেটার পরীক্ষা হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, ইভেন ইন্টারভিউ হয়ে গেছে, তার রেজাল্ট স্যার কবে আসবে? গ্রাম পঞ্চায়েত কি সত্যিই আসবে বা কবে আসবে? আমার এক দিদি আছে, বুঝলেন তো, আমার এক দিদি, মানে আমার বন্ধুর দিদি, মানে আমারই দিদি বলতে পারেন, আমাকে সেদিন রাতে হঠাৎ ফোন করে বলছে, ভাই আইসিডিএস এর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কি আজকে? কালকে আর রেজিস্ট্রেশন করতে পারবো না, কীভাবে করবো বলতো? 17 বছর, 19 বছর, 21 বছর, 22 বছর, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যায়, একটাই স্বপ্ন, পুলিশ হব। যে প্রায় আমরা খবর পাচ্ছি 15,000-এর বেশি সমস্ত মিলিয়ে ভ্যাকেন্সি আছে, প্রায় 20,000। এবং আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনিও জানিয়েছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে মিনিমাম 20,000 পুলিশকে রিক্রুট করব। সকলকে স্বাগতম টেক্সটবুক বাংলাতে। আজ অনেকটা অন্যরকমভাবে আমাকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি শুভম স্যার বলছি তোমাদের অঙ্কের। আজ শুধু আমি একা নই, আমার সাথে আরও একজন রয়েছে এবং আশা করি তোমাদের এই সেশনটা অনেক বেশি ভালো লাগবে, কারণ তোমরা গতানুগতিক আমাদের ক্লাস বা এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও দেখে অভ্যস্ত। কিন্তু এই যে ডিসকাশন, আজকে যে আলোচনা আমরা করতে চলেছি, সেটা অনেকটা পজিটিভ একটা আলোচনা, যে আলোচনায় তুমি নিজেকে খুঁজে পাবে। কারণ এই আলোচনাটা শুধু তোমাদের জন্য হচ্ছে, কারণ তোমরা অনেকে অনেকভাবে বিভ্রান্ত যে সরকার বদল হওয়ার পর সরকারি চাকরির গতিবেগ বেড়েছে না আসলে স্তব্ধ হয়ে গেছে। আর এই গোটা আলোচনাতে তোমাদের সাথে আমাদের এবং তোমাদের ভীষণ প্রিয় মানুষ রয়েছেন, যিনি তোমাদের জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তোমাদেরকে গায়ে উর্দি পরানোর লড়াইটা তিনি বহুদিন আগে থেকে শুরু করেছেন, সেটা রাজ্য সরকারে হোক বা কেন্দ্রীয় সরকারে হোক। গায়ে উর্দি পরানোর জন্য কিন্তু তার লড়াইটা সত্যি, মানে আমরা না দেখলে, যারা দেখেছে তারা জানে, দিনের পর দিন 10 ঘন্টা 12 ঘন্টা ম্যারাথন নেওয়া, এবং প্রতিনিয়ত প্রত্যেকটা স্টুডেন্টের সাথে সে ডেইলি কানেক্টেড থাকে, কারণ সমস্যা হলেই তাকে দরকার। হ্যাঁ, একদমই তোমরা ঠিক ধরেছ, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে রিজু স্যার। নমস্কার রিজু স্যার। নমস্কার স্যার। এইভাবে হয়তো আমরা প্রথমবার বসছি, যে আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু আমাদের এই আলোচনাটা আজ বোধহয় পুরো পাবলিকালি স্টুডেন্টরা দেখতে পাবে। আমরা এক একজনের বাড়ি থেকে কোনো মিটের মাধ্যমে আমরা কোনো ব্যাচ লঞ্চ করেছি, তখন আমাদের কথা হয়েছে, তখন স্টুডেন্ট আমাদের একসাথে দেখতে পেয়েছে। কিন্তু কোনো ক্লাস ছাড়া আজ সম্পূর্ণ একটা সাধারণ সেশন, যেখানে কোনো রকম মানে প্রেশার নেই, ক্লাস না কোন কোয়েশ্চেন আসবে এটা ইম্পর্টেন্ট, এটা না হলে পরীক্ষায় পাশ করবে না। আমার প্রশ্ন রিজু স্যার, আমি একদম সরাসরি টপিকে ঢুকি। সরকার বদল হলো 2026-এর মে মাসের 4 তারিখ। মানুষের মনে অনেক আশা, অন্তত মানুষ বলতে সমস্ত অ্যাসপিরেন্টদের কিন্তু অনেকটা আশা রয়েছে, যে আশার কারণে কিন্তু বদলের জন্য তো সবাই দায়ী, শুধুমাত্র আপনি দায়ী নই, সবাই দায়ী। কারণ সবাই আশা হারিয়ে ফেলেছিল গত 15 বছরে। চাকরির বিভিন্ন স্ক্যাম থেকে শুরু করে রেজাল্ট না আসা, পরীক্ষা বাতিল হয়ে যাওয়া। আমি প্রথমেই আসব, আপনি পুলিশ গড়ার কারিগর আমি জানি, এবং সবাই আপনাকে রিজু স্যার বোধহয় খুব একটা চেনে না পুলিশের স্টুডেন্টরা। আপনি বলুন কী নামে চেনে আপনাকে? দাদা, রিজু দা বলে চেনে। তো সবার মনে সবথেকে বড় প্রশ্ন, যেটা নিয়ে আমি জানি আপনি মানে সঠিক না হয়ে কোনো ভিডিও বানান না এবং কাউকে বিভ্রান্ত করেন না, 2024 সালের যে পুলিশের ভ্যাকেন্সি, যেটার পরীক্ষা হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, ইভেন ইন্টারভিউ হয়ে গেছে, তার রেজাল্ট স্যার কবে আসবে? দেখো, রেজাল্টের যদি বিষয়টা বলতে হয় তাহলে আমি একটা কথা এখানে বলবো তোমাদের। সরকার যখন পারমিশন দেবে, রেজাল্ট ইনস্ট্যান্ট প্রকাশিত করতে পারে ডাব্লিউবিপিআরবি বোর্ড। ঠিক আছে, তোমাদের যে কেসগুলো আছে সেটা ডাজ নট ম্যাটার। সরকার চাইলে সেটা ইমিডিয়েটলি সমস্ত কিছু সম্ভব হতে পারে। সরকারের উপর সেটা লাস্ট চাবিকাঠি সরকারের হাতেই আছে। না, প্রশ্ন হচ্ছে স্যার তাহলে বেরোচ্ছে না কেন? সরকারের হাতে এখন সব চাবিকাঠি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কেস হাইকোর্টে চলছে। এবার আমরা আপনি একটা কথা বলছেন যে ট্রেনিংয়ের ডেটও ঠিক হয়ে গেছিলো বা ঠিক হয়ে গেছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মানে আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই রেজাল্ট আসছে? হ্যাঁ, আমি একটা কথা ছাত্রদের জন্য বলতে পারি, সেটা হচ্ছে তোমরা পূজার আগে পুলিশের ডিউটি করবে। বাহ, ভালো। এর থেকে আসার কিছু হতে পারে না যে স্যার বললেন পুজোর আগে তোমরা ডিউটি করবে। দেখো, পরিষ্কার কথা যে তোমরা খুব ভালো করে জানো যে যেগুলো
কোর্টে বিচার চলে সেগুলো যতক্ষণ না কোর্ট থেকে তার ক্লিয়ারেন্স আসে তার রেজাল্ট বার হওয়াটা একটু কঠিন। তবে সরকার সমস্তভাবে প্রস্তুত, সরকারি আইনজীবী, আমি যতদূর খবর পেলাম সরকারি আইনজীবী ব্যাপারটার জন্য খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। এবং স্যার যেটা বললেন পুজোর আগে তোমার গায়ে উর্দি উঠছে, এখানে স্যার একটা পয়েন্ট আছে যেটা ছাত্রছাত্রী বুঝতে পারছে না, ছাত্রছাত্রীকে অনেকে ম্যানিপুলেট করছে, যেটা বলা আমার পক্ষে জরুরি বলে মনে করছি। সেটা হচ্ছে যে হাইকোর্টের কোনো অর্ডারে কি স্টে আছে? না, তাহলে এক্স্যাক্টলি কোথাও কোনো স্টে নেই। ব্যাপারটা এখন সবার মনের মধ্যে প্রশ্ন স্যার, আমি যখন রেজাল্টের কথা বললাম, আমি আগে রেজাল্টের কথা নিয়ে বলি, তারপর বলবো আলটিমেটলি সরকার বদলের যে কি ঘটতে চলেছে, সরকার বদলের পর নতুন কি ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। এখন আমার প্রশ্ন স্যার, এই পুলিশের রেজাল্টের পাশাপাশি কিন্তু পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট এবং পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, এই দুটোই কিন্তু আটকে আছে। এবং যত দূর শোনা যাচ্ছে এই পিএসসির রেজাল্ট ব্যাপারে, যে আমরা জানি যে যখন সরকার মে মাসের 4 তারিখে এলো, তারপর সরকার একটি নোটিফিকেশন দিল যে লাস্ট যে ওবিসি ক্যাটাগরিগুলোকে আগের সরকার মান্যতা দিয়েছিল নতুন করে সার্ভে করে, সেগুলোকে তারা সম্পূর্ণভাবে বাতিল করে দিল। এবং 2024-এর 22 মে হাইকোর্ট 66টা ক্যাটাগরিকে মান্যতা দিয়েছিল, সেইটাই কিন্তু এই সরকার মান্যতা দিল। তাহলে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের উপর তার প্রভাব আমার মনে হয় না পড়ার কথা। আপনার কি মনে হয়? প্রভাব তো কোনো কিছুই পড়বে না, সরকার চাইলে সমস্ত কিছু সম্ভব। তবে সরকার লাস্ট একবার স্কুটনি করে দেখতে চাইছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এর আগের যে সরকারটা ছিল সেই সরকার কি কোনো কাণ্ড করে গেছে রিক্রুটমেন্টে, সেটা অবশ্যই দেখবে। একদমই। এখন আমি তোমাদের একটা কথা বলতে পারি, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, যে ওবিসি এ বি নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো অন্তত পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টে। কারণ ওই ভ্যাকেন্সিগুলো হলো 2024-22 মের আগে, তার আগের রিক্রুটমেন্ট। সেখানে হাইকোর্টের অর্ডারে সম্পূর্ণ বলা আছে যে 2024-22 মের পর, আবার বলছি পর, যে সমস্ত ভ্যাকান্সি আসবে, যে সমস্ত পরীক্ষা হবে, সেখানে ওবিসি এবি বলে কিছু থাকবে না, ওই 66টা ক্যাটাগরিকেই মান্যতা দেওয়া হবে। আমার আশা করি এটার পর আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো আমাদের ডিসকাশন থাকতে পারে, যে আমরা এটুকু পরিষ্কার বুঝতে পারছি খালি সরকার অপেক্ষা করছে যে কোনো রকম ঘোটালা আছে কি না পুরো বিষয়টাতে, সেটা দেখেই হয়তো খুব শিগগিরই আমরা 1 মাসের মধ্যে সমস্ত রেজাল্টই হয়তো দেখতে পাবো। হ্যাঁ, এখানে রেজাল্ট তো তৈরি আছে, তোদের খবর আছে, রেজাল্ট তৈরি আছে। ওকে, তো এখানে আমি একটা ছাত্রছাত্রীদের একটা জিনিস বলে ক্লিয়ার করে দিতে চাই। স্যার আপনার একটা মনে আছে একটা কথা, সবারই মনে আছে, সমস্ত ছাত্রছাত্রী, এসএসসি যে স্টাফ সিলেকশন বোর্ড আছে, সিলেকশন বোর্ড যেটা আমাদের এসএসসি জিডি এমটিএসসি জিএল এগুলো করে বেড়ায় রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্ট বোর্ডে যদি কোনো রকম কেস হয়, কোনো রেজাল্ট বেরোতে দেরি হয়, এগুলো কোনো কিছু হয় কি? না না না, সেই মডেলটাকেই ওয়েস্ট বেঙ্গলে চালু করবে এই নতুন রাজ্য সরকার, যাতে তোমরা সঠিক টাইমে রিক্রুটমেন্টটা পেয়ে যাও। অনেকে ইচ্ছা করে কেস করে রিক্রুটমেন্টটা ঝোলানোর চেষ্টা করে, এদের টেন্ডেন্সি থাকে যে আপনি আপনার কথাকে টেনে আমি পরিষ্কার বলছি, আরআরবি গ্রুপ ডিতে কেস হলো তেলেঙ্গানা কোর্টে, তো রেজাল্ট তো খুব শিগগিরই আসছে, সরকার বলে দিয়েছে রেজাল্ট বেরোতে কোনো সমস্যা নেই। অবভিয়াসলি এই জিনিসটাই সরকার রাজ্য সরকার এখন থেকে ফলো করবে, সেন্ট্রাল রাজ্য সরকার যেহেতু একই, তার মানে আমরা সব দিকে একটা পজিটিভ ভাইবস দেখতে পাচ্ছি। এখন এই বিষয়টা আমরা একটু নেগেটিভ, শুরুতে একটু নেগেটিভ কথা আমরা বলে ফেললাম, মানে নেগেটিভ কথা না, এটা প্রত্যেকে জিজ্ঞাস্য স্যার, এটা সব, কারণ যারা ভালো পরীক্ষা দিয়েছে, যারা জানে তাদের সিলেকশন হবে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার মে মাসের 4 তারিখে সরকার এসছে, জুন মাস প্রায় শেষের পথে, বা মিড জুন মাস তো হয়েই গেছে স্যার, এখনও পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশান কিন্তু আমরা দেখলাম না। আপনারা বলছেন যে স্যার গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশান আসবে, পিএসসি ক্লার্কশিপ আসবে, পিএসসি আইডিও আসবে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসবে। দেখো পরিষ্কার, আমরা এখন তোমাদের সাথে এটাই ডিসকাস করব যে গ্রাম পঞ্চায়েত, আগে আমরা একটা একটা করে কথা বলি, গ্রাম পঞ্চায়েত কি সত্যিই আসবে বা কবে আসবে? গ্রাম পঞ্চায়েত তো অবশ্যই আসবে, সেটা অর্থ দপ্তর থেকে অলরেডি পারমিশন দেওয়া আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। সরকার চাইছে একটু ছাত্রছাত্রীদের আর একটু বেশি খুশি করে দেওয়া, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সিটা বাড়িয়ে দেবে, এটা আমি বলেছিলাম আগে। বেশ বেশ, দেখো আমিও কথাটা কিন্তু তোমাদের আগে বলেছি যে 6552টা পোস্ট, যেটা 2024-এ আগের সরকার, হ্যাঁ আমি আগের সরকার, তারা বার করেছিল, তার অর্থ দপ্তরের অনুমোদন হয়ে গেছে। কিন্তু মাননীয়
পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ তিনি বলেছেন যে 6552-তে আমাদের কাজ চলবে না। এতটা অচলায়তন অবস্থা। দেখো, একটা জিনিস মনে রাখবে, একটা রেভলিউশন, একটা পরিবর্তন, একটা বিপ্লব ঘটতে গেলে বিপ্লবটা কিন্তু 15 দিন, 20 দিন, 1 মাসে হয় না। তোমাকে মিনিমাম একটা সময় দিতে হবে। সরকারকে তো বুঝতে হবে, কারণ এই সরকার তারা প্রত্যেকে নেতা ছিলেন, তারা কেউ সরকারে ছিলেন না, তারা কেউ আইনসভার সদস্য, তাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে বুঝতে হচ্ছে যে ডিপার্টমেন্টের কী হাল। হাল ফেরানোর জন্যই কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর দুজন শিক্ষামন্ত্রীর বিভিন্ন বক্তব্য শুনেছি, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে একটা কথাই বলছেন যে পশ্চিমবঙ্গে এমন একটা দিন আসার দরকার যেখানে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট জানবে চাকরি শুধুমাত্র পড়াশুনো করেই হয়। আগে হয়তো এর অন্যরকম উল্টা ন্যারেটিভ ছিল, উল্টো ন্যারেটিভ ছিল। তো একদম বলছি, পঞ্চায়েতের ভ্যাকেন্সি তোমরা খুব শীঘ্রই, ভ্যাকেন্সি তো আছেই, নোটিফিকেশান, ফর্ম ফিল আপ ডেট উইদিন 15 to 20 ডেজের মধ্যে দেখতে পাবে, কারণ 22শে জুন রাজ্যের বাজেট। আর 22শে জুন পুরো রাজ্যবাসী যারা বদলানোর কারিগর, অবশ্যই রাজ্যবাসী তোমরা, বদলের কারিগর তোমরা, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। তো আশা করি আশাহত হওয়ার প্রশ্ন আসছেই না এবং হবেও না। এবং এরপরে যদি আমি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়ে কথা বলি, সেটা কিন্তু আমরা জানি 2024-এ শর্ট নোটিফিকেশান, মানে অলরেডি সেটা নোটিফিকেশান বেরিয়ে আছে। মিসলেনিয়াস যেমন প্রথম দফা ভোটের পরেই বেরিয়ে গেল, জানি না কেন বেরিয়ে গেল, ঠিক আছে, যাই হোক, সেক্ষেত্রে কিন্তু একটা বড় আপডেট তোমরা পেয়েছো, তোমাদের চাকরির বয়স 5 বছর বেড়েছে এবং এটার জন্য আমরা প্রত্যেকে সাধুবাদ জানিয়েছি, কারণ অনেক চাকরির বয়স কেড়ে নেওয়া হয়েছিল পরীক্ষা না নিয়ে স্ক্যাম হওয়ার পর। এটা দরকার ছিল এবং আগামীতে যত পরীক্ষা হবে সমস্ত পরীক্ষাতে 5 বছরের ছাড় থাকছে। তাহলে এখন প্রশ্ন স্যার, এই ক্লার্কশিপ, মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কত তাড়াতাড়ি এইগুলো নোটিফিকেশন, কারণ পিএসসি এক ধরনের স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র পিএসসির এক্সামই দেয়। সে তো স্যার বুঝতে পেরেছি। এখানে একটা পয়েন্ট, যে সরকার চাইলে নোটিফিকেশান পাবলিশ করতেই পারে, পিএসসির কাছে অলরেডি সমস্ত কিছু শিডিউল আছেই, সরকার যেটা নির্ধারণ দেবে পিএসসি সেটা মানবে। কিন্তু এখানে ছাত্রছাত্রী সব থেকে বড় ভুল যেটা করছে সেটা হচ্ছে, আমরা আগের সরকারকে দেখেছি ভ্যাকেন্সি বেরোবে কিন্তু বের করতো না। ছাত্রছাত্রীকে এতটাই ম্যানিপুলেট করেছে, তারা বিশ্বাস করতে চাইছে না যে নতুন ভ্যাকেন্সি আবার আসতে পারে। আমি তোমাদের একটা কথাই বলবো, এসএসসি, রেলওয়ে, এগুলোর এক্সাম হতে কিন্তু একদম দেরি হয় না। রিক্রুটমেন্ট বেরোবে, ঘাটাকসে এক্সাম নিয়ে নিবে, তখন ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করতে পারবে না, এটা বলে দিলাম। তো পাস করার জন্য কিন্তু এখন থেকে স্যার পড়তে হবে। নোটিফিকেশান যবেই আসবে এক্সামের জন্য কিন্তু টাইম দেবে না, এইটুকু বলে রাখলাম। একদমই, এটা দেখো, এটা একটা ফ্যাক্ট, জানো তো, কারণ তুমি পরিষ্কার বুঝতে পারছো, মানে সরকার চাইছে এখানে একটা স্বচ্ছ পরিবেশ তৈরি করতে। সেই স্বচ্ছ পরিবেশ তৈরি করার জন্য তোমাকেও স্বচ্ছভাবে প্রস্তুত নিতে হবে। একটা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য ছিল, আচ্ছা, আপনি শুনেছেন কিনা জানি না, আপনি বলবেন যদি শুনে থাকেন। একটা রাখাল আর একটা বাঘের গল্প শুনেছেন? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, অবশ্যই। বাঘ আসছে, বাঘ আসছে, যেদিন বাঘ আসে সেদিন কিন্তু আর নিস্তার থাকে না। তো দেখো, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে স্যার, ব্যাপার কি বলুন তো, এই বাঘের গল্প তো গত 2 বছর ধরে বাংলার স্টুডেন্টরা শুনছে, সেই বাঘ তো আসেনি স্যার। এটাও তো আপনাকে মানতে হবে স্যার। 2 বছর ধরে তো অবশ্যই। বাঘ আসছিল। আপনি ভেবে দেখুন, 2024 সালে যেটা শর্ট নোটিফিকেশান বেরিয়েছে, তার একটির মাত্র ফুল নোটিফিকেশান এলো প্রথম দফা ভোটের পর, তাও 2026 সালে। স্বাভাবিক ব্যাপার, সেই বাঘের ভয় কেন পাবো? ঠিক আছে, যেখানে সন্ধে হয় সেখানে বাঘের ভয় তো নেই। সেটা আমরা জানি বাঘ আসবে। অবশ্যই অবশ্যই, আপনার কথাটা আমি একদম বলছি, একদম সঠিক বলেছেন। কিন্তু একটা জিনিসকে আপনি ফলো করে দেখেছেন, এএনএম, জিএনএম প্লাস WBCS, যেটা 2024-এর 2025-এর শেষে সম্ভবত প্রকাশিত করেছিল, তার এক্সামের প্রশ্নপত্রের প্যাটার্নটা একটু দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট ওরিয়েন্টেড। আমি এইটাও কথা বলবো স্যার, একদম এটা নিয়েও কথা বলবো। তো আলটিমেট পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি, তোমাদের সামনে অনেক এক্সাম স্টেটের, পঞ্চায়েত, তোমাদের আইডিও, ক্লার্কশিপ, মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং মিসলেনিয়াসের পরীক্ষা তো কিউতেই আছে। এখন স্যার বড় প্রশ্ন, আমি পিএসসি থেকে পুলিশে যাব, কিন্তু পিএসসি শেষ করব, আমার একটা প্রশ্ন আছে, জানি না আপনার মনেও ঠিক একই প্রশ্ন কিনা। অবশ্যই স্যার, একটা অদ্ভুত জিনিস কিন্তু আমি পুরো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সেটা কি? আইসিডিএস,
আমি একটু বলি স্যার, আইসিডিএস এর ভ্যাকান্সি এসে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কেন? আমার কথাটা আপনি শুনবেন আগে মন দিয়ে। অবভিয়াসলি আমার এক দিদি আছে, বুঝলেন তো, আমার এক দিদি, মানে আমার বন্ধুর দিদি, মানে আমারই দিদি বলতে পারেন, আমাকে সেদিন রাতে হঠাৎ ফোন করে বলছে, ভাই আইসিডিএস এর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কি আজকে? কালকে আর রেজিস্ট্রেশন করতে পারবো না, কীভাবে করবো বলতো? আমি বলছি আইসিডিএস, তার আবার রেজিস্ট্রেশন, তার আবার লাস্ট ডেট, মানে কেন কেন এই বিভ্রান্তকর ঘটনাগুলো কেন ঘটছে স্যার? একমাত্র তো সে আমার দিদি নয়, এরকম প্রচুর বোনেরা আছে, প্রচুর দিদিরা আছে, এবং প্রচুর হোম মেকাররা রয়েছে যারা বিবাহের পর একটা এরকম আইসিডিএস অঙ্গনওয়াড়ি কাজের তারা করতে চায়। তাদেরকে আমি মানছি ভ্যাকেন্সি অবশ্যই আসবে, অনেক দিন ভ্যাকেন্সি আসে না, কিন্তু কেন এই বিভ্রান্তি স্যার? কেন, কি কারণ স্যার? একটা কথা, আইসিডিএস এর কোনো রকম ভ্যাকেন্সির যে খবর সেটা তো আমার কাছে নেই, এখনও কোনো রকম অ্যাপ্রুভাল নেই। স্যার অ্যাপ্রুভাল আছে কোথায়? আপনি এই তো আপনি কর্মসংস্থান পেপার রাখেন না, কর্মসংস্থান পেপারে অ্যাপ্রুভাল আছে। অ্যাপ্রুভাল আছে, সে সমস্ত ফার্জি যারা নিউজ পেপার বা ফার্জি কোনো জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। আমি এখানে ছাত্র না স্যার, কর্মসংস্থানে তাদের কাছে হয়তো কিছু ইন্টারনাল ডেটা থাকতে পারে, আমি সেটা নিয়ে, কারণ একটা সর্ববহুত প্রচলিত পেপার আমি টেনে করতে, কিন্তু সেটা তো অফিসিয়াল নিউজ না। সেখানে জাস্ট 4 লাইন লেখা আছে স্যার, আমি পড়েছি স্যার, 4 লাইন লেখা আছে যে আইসিডিএস সুপারভাইজারে 1000 ভ্যাকান্সি আছে আর কর্মীতে 10,000 ভ্যাকান্সি আছে। সেটা থাকতে পারে লিস্টেড, এটা অস্বাভাবিক কিছু না। এখানে আমি কিন্তু তার মানে কি ভ্যাকান্সি এসে গেছে, তার মানে কি রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এসে গেছে? এটা কেন হচ্ছে স্যার? একদম এগুলো ফেক, এগুলো থেকে দূরে থাকাই ভালো, তবে পড়াশোনাটা জারি তো রাখতেই হবে। এখানে স্যার আমি একটা কথাই বলবো, আইসিডিএস রিলেটেড কোনো কি রাজ্য সরকার কোনো নিউজ প্রকাশিত না করেছে? না না না, একদম না। নিউজটা ছড়াচ্ছেটাকে এইটাই তো কথা, আমি পরিষ্কার বলছি। দেখো, আমরা কিন্তু ভিডিও করি, তোমরা বলো যে স্যার আপনারা ভিডিও করেন, আপনারা দেখো, আমরা যে কটা ভিডিও করি প্রত্যেকটা ভিডিওতে তথ্য থাকে। আমরা বলি যে এটা এই পেপারে বেরিয়েছে, এই পেপার থেকে নিয়ে আমরা বলছি, যেটা অফিসিয়াল সেখানে আমরা সরকারি শিলমোহর প্রাপ্ত সেই ডকুমেন্ট আমরা দেখাই। তাই আমি বলবো বোনেরা, দিদিরা যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো, আইসিডিএস অবশ্যই আসবে, কিন্তু যতক্ষণ না আপনার পিএসসির এই সমস্ত এক্সামগুলো রয়েছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ক্লার্কশিপ, আইডিও, যেগুলো কিউতে আছে, সেগুলো পুরো নোটিফিকেশান না আসা পর্যন্ত আপনি ধরে রাখুন আসছে না। কিন্তু আসবে, কারণ প্রায় 5 বছর আইসিডিএসের কোনো ভ্যাকেন্সি আসেনি, 5 বছরের বেশি। আপনারা প্রস্তুতি চালান, কিন্তু তার মানে বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না, প্যানিক করবেন না যে আপনাদের রেজিস্ট্রেশন হলো না, আপনি আর ফর্ম ফিল আপ করতে পারলেন না, এই বছর আপনার থেকে সুযোগ হাতছাড়া হয়ে গেল। কারণ আপনারা টেক্সট বুকের সাথে জুড়ে থাকুন, এইটুকুই আমি বলবো, টেক্সট বুকের সাথে জুড়ে থাকুন, সঠিক তথ্য সবার আগে আপনি পাবেন, বিভ্রান্ত হবেন না, এবং আপনি ডিরেক্ট আমাদের সাথে কমিউনিকেটও করতে পারবেন। তার জন্য ব্যাচ কিনতে হবে না। এখানে স্যার আমি একটা কথাই বলতে চাই, মানে যেটা আমি ছোটো থেকে লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলের যেটা কালচার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যে যদি জেনুইন নিউজ দেওয়া হয়, জেনুইন একদম অথেন্টিক, সেটাকে মানুষ ফেক বলে বিবেচনা করে। যেটাকে মানুষ জানে ওটা ফেক নিউজ, তাও মানুষ ওটাকে আসলে ব্যাপারটা কি, একই খবর যখন আপনার মাথায় বারবার পেনিট্রেট করা হয় না, মানুষ সেটাকে বিশ্বাস করতে বাধ্য হয়। তো যাই হোক, আজকে আমার মনে হয় এই আমাদের আলোচনাতে এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করতে পারলাম। স্যার এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যে কিছুদিন আগে এক্সাম যে হলো, তার আগেও কিন্তু আমি বলেছিলাম যে সেন্ট্রাল মডেলটাকে ফলো করতে হবে। একদম আর একদম সেখানে আমি কিন্তু মানে বলেছিলাম আপকামিং এক্সামে দেখা যাবে, তো আমি সেই রিলেটেডই পড়াচ্ছিলাম, পঞ্চায়েতের সহজ প্রশ্ন না পড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো প্রশ্ন আছে সেগুলোকে কালেক্ট করে। কিন্তু সেখানে ছাত্রছাত্রী বলছে স্যার আপনি কিছু জানেন না, কারণ পঞ্চায়েতে এরকম প্রশ্ন হয় না। আমি এটা একটা পয়েন্ট জাস্ট বললাম যে ব্যাপারটা এইটা করতে গিয়ে আপনি একটু ভেবে দেখুন, আপনি যখন আমি এই প্রশ্নের স্ট্যান্ডার্ডে যখন আপনি কথায় আসলেন, আপনি একবার ভাবুন, ঠিক এইটা করতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে পরীক্ষা, তার প্রশ্নের স্ট্যান্ডার্ড আপনি ভাবুন কোথায় চলে গেছে, কি লেভেলের প্রশ্ন এসেছিল, একটা স্টুডেন্ট এক্সপেক্ট করেনি। তারা বারবার বলতো এত কঠিন প্রশ্ন আসে না, সহজ করান। শোনো, পরিষ্কার কথা, কনসেপ্ট আর যদি ভেতরে জ্ঞান না থাকে, ভেতরে বেস না থাকে, সেটা অঙ্কে হতে পারে, সেটা রিজনিংয়ে হতে পারে, সেটা জিকেতে হতে পারে, সেই কনসেপ্ট না থাকলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এবং তোমাকে একদম নিশ্চিন্তে আমি এবং রিজু স্যার দুজনেই বলছি, পরীক্ষার প্যাটার্ন বদলাচ্ছে, প্রশ্নের কোয়ালিটি বদলাচ্ছে। পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়, পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়, সারা ভারত যেটাকে ফলো করে পশ্চিমবঙ্গ এখন থেকে সেটাই হয়তো ফলো করবে স্যার। 100%। আর
একটা কথা যে একটা কথা তোমাদের বলবো যে ওয়েস্ট বেঙ্গলের যে আগের যে প্রশ্নপত্রগুলো রয়েছে এজেন্সি কিন্তু সম্পূর্ণ কিছুই ফিনিশ, ঠিক আছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের মডেলে তোমাদের আসতে হবে। তো প্রিভিয়াস ইয়ার যারা ফলো করছো খুব ভালো, সেটা থেকে তুমি বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টার থেকে, তবে প্রশ্নের প্যাটার্ন আর মিলবে না, নতুন আসবে, সেটার সাথে আপডেট থাকতে হবে। যদি এই চাকরি জন্য পেতে চাও। আমরা বারবার বলি, আমরা কিন্তু সেশনে একটা কথা বলি যে আপডেটেড প্রশ্ন নিয়ে এসেছি, কারণ আমরা টেক্সট বুক কন্টেন্টে আপডেট ছিলাম, আছি এবং থাকবো। বেশ। এডিকিউটিভ প্যাটার্ন যেটা এসএসসিডিতে হয়েছে, সব থেকে ছাত্রছাত্রী মার খেয়েছে আমি দেখলাম। একটা ছেলে ম্যাথে 19, রিজনিংয়ে 18, হিন্দিতে 17 বা 16 পেয়েছে, এটা আমি ইউটিউবে ভিডিও করেছি অলরেডি। হ্যাঁ, জিকেতে দেখা যাচ্ছে 3টা প্রশ্ন ঠিক করেছে, কারণ এডিকিউটির জিকে না পড়ে টিসিএস এর জিকে ফলো করছিল। বেশ, তাহলে এই ব্যাপারটা এটাই। এবার স্যার আরও হট টপিক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারাই বলবো, কারণ ওরা ছোটো অনেক। তোমরা 17 বছর, 19 বছর, 21 বছর, 22 বছর, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যায়, একটাই স্বপ্ন, পুলিশ হব। পুলিশ কনস্টেবল, পুলিশ এসআই, যে প্রায় আমরা খবর পাচ্ছি 15,000-এর বেশি সমস্ত মিলিয়ে ভ্যাকেন্সি আছে, প্রায় 20,000। এবং আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনিও জানিয়েছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে মিনিমাম 20,000 পুলিশকে রিক্রুট করব। এই বিষয়ে আপনি স্টুডেন্টদের কি বলছেন, যে কী হতে চলেছে বা কী হবে? আমি স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো যে ভ্যাকেন্সি আছে, তোমরা মানে একদম অনায়াসে পড়াশোনা করো। তবে আমি তোমাদের বারবার একটা কথা বলবো, ভ্যাকেন্সি বেরোনোর পর সেন্ট্রাল যে মডেল সেটা ফলো হবে, তখন সময় পাবে না। তখন আমরা চাইলেও সম্পূর্ণ সিলেবাসটাকে পড়াতে পারবো না। তখন কেমন পড়াতে হবে? মোগল সাম্রাজ্য, তার সম্পূর্ণ মোগল সাম্রাজ্যের যে ইতিহাস আছে সেটা না পড়িয়ে তখন কি করবে? টপ 100 এগুলোতে গেলে কিন্তু পাস করতে পারবে না। এই বুঝতেই পারছো, প্রশ্ন বদল ঘুরে গেছে। টপ 100-এর দিন শেষ, আমার পিডিএফটাই শেষ, দিন শেষ। পড়তে হবে, ডেপতে গিয়ে পড়তে হবে, তারপরে গিয়ে ডেপতে গিয়ে এমসিকিউ সলভ করতে হবে, তাই তো স্যার? ইয়েস। তো এটাই বলছি, পুলিশের ভ্যাকেন্সি আছে। এবং আমি বললাম যে জুন, জুলাই, আগস্ট পরপর তোমরা শুধু ভ্যাকেন্সিই দেখবে, কিন্তু যখন পরীক্ষাগুলো ডিসেম্বরের থেকে হওয়া শুরু করবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে, তখন বলবে হায় রে, আর একটু আগে পড়লে ভালো হতো। দেখো, আমরা বিশ্বাস রেখেছি, আমরাও বদলের কারিগর, শুধু তোমরাও নয়, আমরাও বদলের কারিগর। এখানে আমি স্যার একটা পয়েন্ট বলতে চাই, ছাত্রছাত্রীদের মাথায় এটা একদম ইজিলিভাবে ওর মাথায় ক্র্যাক করে যাবে যদি ওই পড়াশোনার ছাত্রছাত্রী হয়ে থাকে। এখানে বিষয়টা এটাই যে সমস্ত ছাত্রছাত্রী এসএসসিডির পরীক্ষা দেয়, ওরা কখন ছাত্রছাত্রী পড়াশোনা স্টার্ট করে? যখন নোটিফিকেশনটা বের হয়, আর দেখা যায় যে ওই শেষ পর্যন্ত ভালো একটা পজিশনে পৌঁছে যায়, কিন্তু 2 থেকে 3 নম্বরে মেরিট থেকে বাদ হয়ে যায়। তার কারণ ওই যে ওই হটকারিতা, হঠাৎ করে সেই প্রিপারেশন নেওয়া। পরিষ্কার এখনো কিন্তু এসএসসি ক্যালেন্ডার দিয়ে অলরেডি জারি করে দিয়েছে যে এই দিন থেকে ফর্ম ফিল আপ হবে, কিন্তু ওরা এখন থেকে পড়াশোনা না, শুরু করবে। একদমই এটাই হচ্ছে কথা। এখন পরিষ্কার বলছি, স্টেট সেন্ট্রাল একদম পিওর অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখনও পর্যন্ত তোমরা শিলমোহর ঘটিত তথ্য পাওনি বা ডকুমেন্ট পাওনি, এবং আগামী 15 থেকে 20 দিনের মধ্যে সব পেয়ে যাবে। সেগুলো রাজ্য সরকারের মুখ থেকে শোনাটাই ভালো। একদম আমি ভেতরকার খবর, আমরা এইটুকু তোমাদের মোটিভেট করতে পারি, তোমরা একদম নিশ্চিন্ত থাকো। প্রচুর পরীক্ষা সামনে হতে চলেছে, আর টেক্সট বুক তোমার পাশে ছিল, আছে, থাকবে। আর আমাদের কিন্তু প্রচুর ক্লাস আসতে চলেছে, এবং বদল তো তোমরাও দেখবে। তোমরা যখন বদল ঘটেছো, আমরাও তো বদলাবো। কারণ একটা জিনিস আমি সব সময় মনে করি, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো আমার মনে হয় আজকের আমাদের এই যে আলোচনাটা, আমার মনে হয় ভীষণ পজিটিভ একটা আলোচনা। আমরা রাজ্যের সমস্ত ব্যাপার, সমস্ত এক্সাম নিয়ে ছেলে মেয়েদের যত প্রশ্ন ছিল সব আলোচনা করতে পেরেছি। তোমাদেরও আশা করি ভীষণ ভালো লেগেছে আলোচনা, আর অবশ্যই জানাবে কেমন লাগলো এই আলোচনা। এবং রিজু স্যারকে ভীষণ ধন্যবাদ, আর আমাকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ আমরা এইরকম একটা সেশন করবো বহুদিন ধরে প্ল্যান করছি, কিন্তু আমরা করে উঠতে পারিনি। তো আমাদেরও ভীষণ ভালো লাগছে। এই রকম পজিটিভ ডিসকাশন হয়তো আমরা ফোনেও করতে পারি না। তো আজ তোমাদের জন্য এই ভিডিওটা ডেডিকেট হয়ে থাকলো। প্রত্যেককে ভীষণ ভালো থেকো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। রিজু স্যারকে বলবো শেষ করার জন্য। ধন্যবাদ। অবশ্যই লাস্টে আমি একটা কথা এখানে বলে যাব সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। লাস্ট কথা এটাই, একটা চাকরি ছাড়লে সেখানে ভ্যাকেন্সি থাকে, ধরে নিলাম নর্মালি 5,000 ভ্যাকেন্সি আছে, পঞ্চায়েত রিলেটেড 5,000, বেশি ভ্যাকেন্সি 5,000। ফর্ম ফিল আপ স্যার কত করে? প্রায় 10 লাখ করবে। তার মধ্যে এক্স্যাক্টলি পড়াশোনার নম্বরটা কত আছে? সেই 4-5%। ওটাই 45% না, 4 to 5%। আচ্ছা ঠিক আছে, সেটাই 4 to 5%। হ্যাঁ, এটাই তো। সবাই লড়াইটা ওই 4 থেকে 5%-এর মধ্যেই থেকে। যারা এখন থেকে মাঠে আছে তাদেরই লড়াইটা হয় শেষ মুহূর্তে। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এখন থেকে পড়াশোনা করো, লড়াইয়ে থাকো,
তাহলে তোমার জয় নিশ্চিত, কেউ আটকাতে ব্যাস পারবে না। এই আমি লড়াই ঠিক আছে? দিয়েই তাহলে আমি শেষ করি লড়াইয়ের শব্দটা। দেখো, লড়াই আমাদের জীবনের শেষ অস্ত্র। কারণ আমি তোমাদেরকে কি বলি, আমার সমস্ত অ্যাসপিরেন্টরা হলো যুদ্ধবাজ, আর যুদ্ধবাজরা কোনো দিনও লড়াইয়ের মঞ্চ ছাড়েনি, তারা হারতে শেখেনি। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। জয় হিন্দ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো থেকো, বাই।